হঠাৎ এখন এরকম একটা জায়গায় আমি তোমাকে গান শোনাবো? না মানে এখানে তো তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। তোমার ইচ্ছে থাকলে তুমি গানটা গাইতে পারো। আর আমার এইটুকু রিকোয়েস্ট রাখতে পারলে আমারও ভালো লাগতো আর কি। তুমি কি বলছোটা কি তুমি? আমি জানি তোমাকে এভাবেই এই অনুরোধটা করা হয়তো আমার ঠিক হয়নি। আফটার অল এরকম একটা অনুরোধ করার তো আমার অধিকারও নেই, তাই না? তবে কি বলতো, তুমি গানটা বড্ড ভালো গাও। আমি জানি এর মধ্যে যা সিচুয়েশন ছিল তোমার গান গাওয়াটা নিশ্চয়ই হয়ে ওঠেনি। আর তুমি এখন যে বাড়িতে থাকছো সেখানে গান গাওয়ার তুমি কোনো সুযোগও পাবে বলে মনে হয় না। তাই বলছিলাম, যদি বন্ধু হিসেবে মানে চেনা হিসেবেও যদি একটু দুটো লাইনও গিয়ে শোনাতে, তাহলে আমার ভালো লাগতো আর কি। একদিন অবশ্য তুমি আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করেছিলে, বাড়িতে পৌঁছে দিয়েছিলে। তা না হলে যে আমার কি হতো? না না, থাক থাক মানে? থাক মানে থাক। এই কথাটা এভাবে বারবার বললে আমার একটু অসুবিধে হয়। হ্যাঁ, কিন্তু কথাটা তো সত্যি। অনেক কথাই তো সত্যি হয় মোহন। সব কথা কি সবার কাছে গ্রহণযোগ্য হয়? শোনাবে একটা গান? তোমার সেই দিনের উপকারটা আমি ভুলবো না রোদ্দুর। অতটা অকৃতজ্ঞ আমি নই। তাছাড়া তুমি যখন রিকোয়েস্ট করেছো তখন তোমার রিকোয়েস্টটা আমি আর ফেলতে পারলাম না। জানো তো, যবে থেকে ওই বাড়িতে গেছি সবার সামনে গান গাওয়া তো দূরের কথা, বাথরুমে একটু গুনগুন করে গান গাইবো সেটা পর্যন্ত পারি না। ভয় হয়, খুব ভয় হয়। যদি কেউ শুনে ফেলে যদি মাম্মাম ভাই আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমরা সবাই মিলে কোথায় যাব? সেই ভয় আমি আর গান গাইতে পারি না। কিন্তু আজকে যখন তুমি আমাকে বললে, তখন তোমার এই রিকোয়েস্টটা আমি নিশ্চয়ই রাখবো। আমি গান গাইছি রোদ্দুর, গাইছি।